আমরা কাউকে কাউকে শুনি যে নির্বাচনের রোড ম্যাপ নেই, এই জন্য হতাশ। হতাশ তো হতে হবে, আমাদের দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয় না, এটা দেখে হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে, এখনো আমরা শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে পারি না, এটার জন্য হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে, এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি, এটাতে হতাশ হওয়ার কথা। আমরা তো তাতে হতাশ হই না, আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করি না, আমরা তো তাতে বিস্মিত হই না, বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি, এই দখলদারিত্ব, পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে, এটা দেখে আমরা হতাশ। সুতরাং আমাদের বাংলাদেশ কিনে ভাবতে হবে নিজের ব্যক্তি, আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায়, এই জাতি বিগত দিনের 24 সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে, আমিও যদি ওই কাজ করি, জামাতও যদি ওই কাজ করে, অন্য কোন রাজনৈতিক দল যদি তা করে, তাদেরকে একইভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন নির্বাচনের রোডম্যাপ না পাওয়ায় বিএনপি নেতারা হতাশা প্রকাশ করেছে। এমনকি গত কয়েকদিন ধরে যে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্ম, এমনকি আপনারা একটা নিউজ দেখেন যে ছাত্র দলের এক নেতা বিএনপির এক নেতাকে হাত পা ভেঙে ফেলেছে চাঁদা দেয়নি বলে। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু আমরা এই ধরনের কার্যক্রম দেখে কখনো বিএনপি নেতাদেরকে হতাশা প্রকাশ করতে দেখিনি, শুধু তারা নির্বাচন নিয়ে পড়ে আছে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন বাংলাদেশে চাঁদাবাজি বেড়েছে কয়েক গুণ, কিন্তু তাদের এই বিষয় নিয়ে কোনো হতাশা আমরা দেখিনি। তারা বারবার বলছে নির্বাচনের কথা, নির্বাচন না হয় হতাশা, অথচ দেশের ভিতরে যে অরাজকতা, এবং তিনি এখনও পর্যন্ত 5 তারিখের পর বিএনপির কোন দলে নিজেরা মারামারি করে 100-র অধিক নেতারা নিজেরা মারামারি করে হত্যা করেছে। এইগুলো নিয়ে আমরা হতাশা প্রকাশ করতে দেখিনি, এমনটি মন্তব্য করেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা বিস্তারিত জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম। আপনি আপনার দুনিয়ার জীবনে যদি পর্যালোচনা করেন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করলে মৌখিক স্বীকৃতি ইমানের প্রাথমিক স্তর, ইকরার বিল লিসান, আপনি মুখে স্বীকার করেন, ইসলাম মানেন, ইসলাম বুঝেন, ইসলামী আন্দোলনের সাথে আপনি আছেন, দেশকে ভালোবাসেন, দেশপ্রেমে আপনি উদ্বুদ্ধ, সেটা আপনাকে অন্তরে ধারণ করতে হবে। ইসলাম যেটার নাম দিয়েছে তাসদীক বিল জিনান, এমনভাবে ধারণ করবেন আমল বিল আরকান, সেটা আপনাকে কাজ করতে বাধ্য করবে। অর্থাৎ কাজ না করলে আপনি অতৃপ্তিতে ভুগবেন, আপনার মধ্যে একটা পেরেশানি অনুভব হবে। আমি অনেক সময় বুঝার জন্য বলি যে আপনারা এতদিন সহযোগী ছিলেন, এটা একটা স্তর হিসাবে বলা হয়েছে। আপনি সহযোগী থাকেন কেন, থাকবেন কেন? থাকার তো সুযোগ নাই, থাকার তো কথা না, ওটা থাকার জায়গাও ছিল না। একটু পরে সালাতুল মাগরিবের আজান হবে, আমরা কি এটা বলবো যে আজকে নামাজ পড়ার সময় নাই, আপনারা পড়েন, আমি আপনাদের নামাজের বিছানা টিছানা বিছাই দেবো, সব সহযোগিতা আমি করব, কারণ আমি নামাজের কি সহযোগী। বাট নামাজের মাধ্যমে নামাজ পড়ে আমি মুসল্লি হওয়ার মতো সময় আমার হাতে নাই। আপনি সহযোগী করে নামাজের ভূমিকা বা হক আদায় করা কি আপনার পক্ষে সম্ভব? এটা কি বাস্তব? এই পরিচয় কি দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি আকিমুস সালাতের সহযোগী? যে রমজান গিয়েছে, যে সিয়াম আমাদের সামনে, আবার রমাদান আসবে, আল্লাহ আমাদের হায়াতে তয়্যিবা দান করুন। ওই রমজান আসলে কি আপনি এটা বলবেন যে আমি রোজা রাখতে পারবো না, আমি কিছু ইফতারের সামগ্রী দেবো ইনশাআল্লাহ, প্রতিদিনই কিছু ইফতার দিয়ে আপনাদের রোজার সাথে আমি শামিল থাকবো, আমি রমজানের সহযোগী? হবে? হক আদায় হবে না। নামাজের সহযোগী যদি না থাকে, রোজার সহযোগী যদি না থাকে, তাহলে আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, ফরজ কাজে। আকিমুস সালাত কার নির্দেশ? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, কার নির্দেশ? আপনি নামাজ পড়ে মুসল্লি হলেন, রোজা রেখে সায়েম হলেন, আকিমুদ্দিন, এটা কার নির্দেশ? না, এটা রিপন ভাইয়ের নির্দেশ, বুলবুল ভাইয়ের নির্দেশ, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের নির্দেশ। তাহলে এই কাজ করে আপনি সহযোগী থাকবেন কি করে? সালাতের মাধ্যমে আপনার পরিচয় হয় মুসল্লি, সিয়ামের মাধ্যমে আপনার পরিচয় হয় সায়েম, আর আকিমুদ্দিনের মাধ্যমে তো আপনার একটা পরিচয় হবে, আপনি হবেন মুজাহিদ ইনশাআল্লাহ। ওই মুজাহিদেরই বাংলা শব্দ হলো আপনি ইসলামী আন্দোলনে আজকে থেকে কি কর্মী। তে কর্মী কি শুধু কাগজে কলমে না, কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে না হলে আপনার ঈমান প্রমাণিত হবে না। অহুম লা ইফতানুন, মুখের কথায় আপনাকে পাশ ফেল নির্ধারিত করা হবে না, মাঠে যেতে হবে, কাজের সাথে সম্পৃক্ত হয়ে আপনার ঈমান আছে নাই এটা প্রমাণ দিতে হবে। নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, হাজি ছিলেন, যাকাত দাতা ছিলেন, তেলাওয়াতকারী ছিলেন, সিজদাকারী ছিলেন, সব ছিলেন তারা। কিন্তু শুধুমাত্র যখন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদেরকে এবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য অভিযানে বের হতে হবে, এই প্রসঙ্গে তারা দুটো জিনিস কাজ করেছিল। একটা, তারা মনে মনে ভেবেছিল যে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে ঝামেলায় জড়ানোর দরকার নাই। তারা তখন বলেছিল যে আমরা এই সমস্ত ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়াতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন আলা ফিল ফিতনাতি সাকাতু, তোমরা এই কাজে নিজেদেরকে কেন এটা মনে করো? এটা তো ঝামেলার কাজ না, এটা তোমাদের জন্য ফরজ কাজ, বরং এটা মনে করার কারণে তোমাদেরকে এখন ঝামেলার মধ্যে ফেলে দিলাম, এই সংকটের কারণে তোমাদেরকে ঝামেলার মধ্যে ফেলে দিলাম, এটাই মূলত তোমাদের সংকট। সম্মানিত ভাইয়েরা, সেজন্য দ্বিতীয় আর একটা কথা আমি আপনাদেরকে বলে থাকি
যে ইসলামী আন্দোলনের এই কর্মী হিসাবে কাজ করার যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ বাস্তবায়নে আপনারা যদি ভূমিকা পালন করতে সক্ষম না হন বা আমরা না হই, তাহলে আপনার এই সালাত, এই সিয়াম, এই জাকাত, এই তেলাওয়াত, এই সিজদা, এই রুকু, এই তাহাজ্জুদ, এই জিকির, এই কাজগুলো যথাযথভাবে আপনার জন্য অনেক সময় বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যাবে এবং এটাকে বরবাদ করে দেওয়া হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিনের এই কাজের অভিযানে বের হতে বলা হয়েছিল, তখন কোন কোন জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা এই কাজ থেকে একটু নিজেদেরকে রুখসত চাই, একটু ছুটি চাই। তারা অজুহাত পেশ করেছিল, তারা যুক্তি পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বললেন, তাদেরকে জানিয়ে দিলেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সত্যবাদিতা এবং মিথ্যাবাদিতা শুধু নামাজের উপরে, শুধু রোজার উপরে, শুধু যাকাতের উপরে, শুধু তেলাওয়াতের উপরে, শুধু সিজদার উপরে, শুধু তাহাজ্জুদের উপর নির্ভর করে না, বরং ময়দানে কাজের মাধ্যমে এটা তোমাকে প্রমাণ করতে হবে। সেজন্য সম্মানিত ভাইয়েরা, যারা আজকে কর্মী হিসাবে সম্পৃক্ত হয়েছেন, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা আপনাদের এর মর্যাদা সংরক্ষণ করে হক আদায় করে কাজ করার তৌফিক দান করুন। কাজটা কি? কাজ হিসাবে আমরা আপনাদেরকে সাংগঠনিকভাবে বলে থাকি যে আপনি এখন থেকে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করবেন। কেন রিপোর্ট সংরক্ষণ করবেন? রিপোর্টের প্রসঙ্গ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বর্ণনা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদেরকে চূড়ান্ত হিসাব দিতে হবে, তার আগে নিজেরা নিজেদেরকে হিসাবের কাছে দাঁড় করো। রিপোর্ট তো আপনার সাংগঠনিক কাজ না শুধু, এটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের প্রস্তুতির এটা একটা রিহার্সাল পর্ব। সুতরাং আপনি রিপোর্ট রাখবেন, এই কাজটা শুধু সাংগঠনিক কাজ না, এটাকে নিজের আগামী দিনের নাজাতের একটা উসিলা হিসেবে এটাকে আপনি ধারণ করবেন। দাওয়াতি কাজ করবেন, এটা কি জামাতের কাজ না, এটা আপনি ইমানের কাজ। এটা কি রিপন ভাইয়ের কাজ না, এটা আপনার নিজের দায়িত্ব। এটা কি সুন্নাত নাকি নফল নাকি ফরজ, এটা আল্লাহর প্রদত্ত দায়িত্ব। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যে পরিস্থিতি থাকেন, হিকমা শব্দ আগে এই জন্য ব্যবহার করা হয়েছে, যে কোনো পরিস্থিতিতে থাকেন, ভালো থাকুক মন্দ থাকুক, সহজ থাকুক কঠিন থাকুক, পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, প্রতিকূল থাকুক অনুকূল থাকুক, ইতিবাচক থাকুক নেতিবাচক থাকুক, যে অবস্থায় থাকেন সেই অবস্থায় হিকমা শব্দ প্রথমে এই জন্য ব্যবহার করা হয়েছে যে আপনার জন্য মঞ্চ রেডি করা থাকলেই বক্তৃতা করবেন। মাওয়াইজাতুল হাসানা এই জন্য শুরুতে ব্যবহার করা হয়নি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আগে কৌশল শব্দ এই কারণে যোগ করা হয়েছে, পরিস্থিতি যাই থাকুক, যত ব্যস্ত থাকেন আপনি। এখন আমরা বলি যে ভাই আমি একটা চাকরি করি, আমি একটা ব্যবসা করি, তাহলে তো ইসলামী আন্দোলন অথবা দাওয়াতি কাজের জন্য একটা বেকার শ্রেণী তৈরি করতাম। কি শ্রেণী? বেকার শ্রেণী। তাদের কোনো কি থাকবে না, কাজ থাকবে না। তো এরকম একটা শ্রেণী আল্লাহর কাছে ছিল না? ছিল না, ছিল না, ছিল না। এই বেকার শ্রেণী কারা? ফেরেশতা। তাদের কাজ নাই, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কোনো কিছু নাই, তাদের প্রকৃতির কোনো প্রয়োজন নাই তাদের। তো সেই শ্রেণী বাদ দিয়ে তো আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করতে গিয়ে ফেরেশতাদের মুখোমুখি হয়েছিলেন। ফেরেশতারা তো আল্লাহকে বলছিলেন যে আল্লাহ এই জাতি সৃষ্টি করবেন, এরা ঘুমের কথা বলবে, এরা চাকরির কথা বলবে, এরা ব্যবসার কথা বলবে, এরা বউর কথা বলবে, এরা সন্তানের কথা বলবে, এরা টাকার কথা বলবে, এরা জমির কথা বলবে, এরা ফ্ল্যাটের কথা বলবে, প্লটের কথা বলবে। শুধু বলবেই না, এগুলো নিয়ে নিজেরা মারামারি কাটাকাটি রক্তারক্তি করবে। কিসের ইবাদত করবে আপনার? তখন আল্লাহ তাআলা থেমে গিয়েছিলেন, থেমে যান। আপনাকে তো এই এক্সামের মধ্যে রেখেছেন, এটা তো আপনার একটা পরীক্ষার অংশ যে আপনি বড় চাকরি করেন, আপনি বড় ইবাদত করবেন, আপনি বড় চাকরি করবেন, আপনি বড় দায়ী হিসাবে দাওয়াতের ভূমিকা পালন করবেন। সেই জন্য তো ভূমিকা পালন করার জন্য মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, ইজহাব ইলা না রিকশাওয়ালা। রিকশাওয়ালার কাছে দাওয়াতের গুরুত্ব আছে, আপনি তো আপনার জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দাওয়াত দেবেন। ডাক্তারের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, খুব ভালো পেশেন্ট ডিল করেছেন আপনি, সে খুব বড় ব্যবসায়ী, সব বলেছেন, শুধু মুখ দিয়ে ইসলামী আন্দোলনের কথাটাই তাকে বলতে পারেন নাই, আপনি হক আদায় করতে পারেন নাই। আপনাকে খুব যখন ভালোবেসেছে, এই ভালোবাসার আমানতের নিয়ামতটাই হচ্ছে আপনাকে তো ভালোবেসেছে এই জন্য যে আপনি আল্লাহর হক আদায় করেছেন। এবার বান্দার হক হচ্ছে আপনি তাকে এটা বলবেন যে ভাই আমার যে ভালোটুকু আপনি দেখেছেন, এই ভালোটুকুর মূল কথা হচ্ছে আমি একটা ইসলাম বা ইসলামী আন্দোলনের সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আপনার সাথে এই ভালো ব্যবহার করাটা শিখেছি। সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই দাওয়াত আমরা দিতে পারবো না। বাংলাদেশ জামাত ইসলামী চাইলে 2024 সালে 5ই আগস্টের পর 7, 8, 9 আগস্ট যেদিন আমাদের সাথে যমুনায় অথবা প্রধান উপদেষ্টাদের সাথে আমাদের নেতৃবৃন্দের কথা হয়েছে, সেদিনই আমরা দাবি তুলে আজহার ভাইয়ের মুক্তির জন্য আমরা রাস্তায় নামতে পারতাম। আমরা রাস্তায় নামিনি, আমরা আল্লাহর উপরে ভরসা করেছি এবং আইনগত প্রক্রিয়া আমরা তার মুক্তির জন্য অপেক্ষা করেছি। আমরা চাইলে রাস্তা বন্ধ করতে পারতাম, আমরা চাইলে লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তায় অবস্থান গ্রহণ করতে পারতাম, আমরাও চাইলে আমাদের যমুনায় আমরা ঘেরাও করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামতের মধ্যে রেখেছেন, আল্লাহর উপরে ভরসা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ার কারো অনুনয়, দুনিয়ার কারো মানে দয়া বা দাক্ষিণ্যতা নিয়ে আমরা আমাদের ভাইদেরকে আমরা মুক্ত করবো না। আমরা মুক্ত করবো আল্লাহর দয়া আর প্রচলিত আইনের মাধ্যমে আমরা তাকে মুক্ত করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বাকিটা সহজ করে দেয়। সেজন্য আপনাকেও এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে ভালোবাসবেন, তখন আপনাকে কেউ পিছিয়ে রাখতে
পারবে না। ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামের বাকি আরো যে সমস্ত বিষয়গুলো আছে, জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান উনি আমাদের মাঝে মধ্যেই বলতেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই স্থিতিশীলতা যদি বজায় থাকে তাহলে আমাদের সবকিছু ঠিক থাকবে, আর এই স্থিতিশীলতা যদি বজায় না থাকে তাহলে আমরা আমাদের এই সবকিছু পাওয়ার পরেও কোনো কিছুই আমরা অর্থবহ করতে পারবো না। আজকে আমরা কাউকে শুনি যে নির্বাচনের রোড ম্যাপ নেই, এই জন্য হতাশ তো হতে হবে। আমাদের দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয় না, এটা থেকে হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে এখনো আমরা শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে পারি না, এটার জন্য হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি, এটাতে হতাশ হওয়ার কথা। আমরা তো তাতে হতাশ হই না, আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করি না, আমরা তো তাতে বিস্মিত হই না, বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি, এই দখলদারিত্ব, পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে, এটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের বাংলাদেশ কিনে ভাবতে হবে নিজের ব্যক্তি, আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায়, এই জাতি বিগত দিনের 24 সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে, আমিও যদি ওই কাজ করি, জামাতও যদি ওই কাজ করে, অন্য কোনো রাজনৈতিক দল যদি তা করে, তাদেরকেও একইভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে। সুতরাং আমাদের দেশকে ধারণ করতে হবে, ইসলামী আন্দোলনকে ধারণ করতে হবে। দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবার নতুন করে কোন আধিপত্যবাদের কবলে এটা না চলে যায়, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা কর্মী হয়েছেন ইসলামের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে অঙ্গনে আছেন, সেই অঙ্গনে যেন মানবিকতার এক নৈতিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে আপনারা নিজেদেরকে একটা রোল মডেল হিসাবে করতে পারেন। আমাদের অনেক রোগীরা আমার এলাকা থেকে আসে, বলে যে মাসুদ অমুক হসপিটালে পাঠান, অমুক ভাইয়ের কাছে পাঠান। আমি বললাম কেন? বলে যে ভাই ওখানে গেলে দাওয়াও পাওয়া যায়, দয়াও পাওয়া যায়। এই যে তাদের সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। সেই সেন্টিমেন্ট ধরে রাখতে পারলে আমি বিশ্বাস করি আপনারা শুধু এমটিএফ এ বিজয় অর্জন করবেন না, আপনাদের এই সেবা, আপনাদের এই নৈতিকতা, মানবিকতা বোধের জায়গা থেকে একটা মানবিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণে যারা মানবিক স্বাস্থ্য বিনির্মাণে কাজ করছেন, তারা মানবিক একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, যেমন আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।